নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। রথযাত্রার প্রাক্কালে প্রভু জগন্নাথের মহাপ্রসাদের মধ্যে 56 ভোগের মধ্যে অন্যতম কাকারা পিঠা। আজকে আমরা তৈরি করব স্টাফড কাকারা পিঠা, সুজি দিয়ে স্টাফড কাকারা পিঠা, অনবদ্য স্বাদের। চলুন তৈরি করে দিই এইরকম সুন্দর একটা রেসিপি, যেটা জগন্নাথ মহাপ্রভুকে 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ অবশ্যই, এবং তাকে নিবেদন করা হয়। তো জগন্নাথ মহাপ্রভু যে সমস্ত ভোগ গ্রহণ করেন তার মধ্যে এটি অন্যতম। আমরা নিয়েছি নারকোলটাকে ফাটিয়ে ভালো করে কুড়ে নিয়েছি, নিয়ে এরকম কোরানো নারকোল নিয়েছি আমরা। আপনি ডেসিকেটেড দিয়েও করতে পারেন। তো এই নারকোলটা গরম কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব। আমি নারকোলকে এরকম করে কুড়িয়ে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। অনেক দিন, অনেক মাস পর্যন্ত ভালো থাকে। আপনিও করতে পারেন কিন্তু। তো এই রকম সময় ভালো করে লো ফ্লেমে এটা ভালো করে নাড়াচাড়া করে, একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু, কিশমিশ আর আমন্ড। একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে গ্রিন কার্ডামম পাউডার। আর দিয়ে দিচ্ছি চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিন। আসলে মহাপ্রভুকে কিন্তু ওখানে গুড় দিয়ে করা হয়, তবে চিনি দিয়েও করা হয়। তো আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে একটু অন্য রকমের খেতে হবে। তো এইরকমভাবে আমরা চিনিটা দিয়ে, আর কিন্তু কোনো জল দেবেন না, এইভাবে চিনিটা নাড়তে নাড়তেই দেখবেন একটু চিনিটা রস হয়ে যাবে। আর তাতেই যেরকমভাবে আমরা নারকোলের পুর তৈরি করি কোনো পিঠে তৈরি করবার সময়, ঠিক সেই রকম এটাও তো একটা পিঠে। তো সেই রকমই এটা একটা চিটচিটে ব্যাপার চলে আসবে, একটা মন্ডে পরিণত হয়ে যাবে, একটুখানি ঝুরঝুরে মন্ড টাইপের তৈরি হয়ে যাবে। আমাদের এই রকমভাবে স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এই রকম চিনিটা যতক্ষণ পর্যন্ত না পুরোটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করবেন। আমি এটা ভালো করে চেঁচে বুঝে তুলে নিয়েছি। এই কড়াইতেই রান্না করব বাকি পুরোটা। দেখুন, এরপরে আমরা এই গরম কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিলাম। যে কাপের মাপে জল দিলেন সেই কাপের মাপেই সুজি দেবেন, কিন্তু সুজিটা দেবার মাপে আগে আমরা এখানে চিনি দেব। চিনিটা এখানে দেওয়াটা দরকার, কারণ চিনি এখানে লাগছে। এখানে 6 চা চামচ আমি নিয়েছি চিনি। এবার ফ্লেমটাকে একটু হাই করে দিন। ফ্লেমটাকে হাই করলে এটা তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সুজিটা দেব না। এবার ভালো করে যখন দেখব যে এটা গলে গেছে, এরকম নাড়াচাড়া করবেন। কড়াইটাও গরম আছে আর হাই ফ্লেমে রান্না করছি ঠিক এই মুহূর্তে। তো তাহলে পরে এটা তাড়াতাড়ি গলে যাবে। চিনি গলে গিয়ে যখন আমরা সুজি দেব, ফ্লেমটা কমিয়ে দেব আর একটু একটু করে দেব, আর নাড়তে থাকবো, কিন্তু নালে সুজি কিন্তু আমাদের দলা পাকিয়ে যাবে। তাই সুজিটা দলা যেন না পাকায়। এবার ফ্লেমটা একটু মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করব। দেখবেন এটা ঠিক সুজি যেরকম হালুয়া খাই আমরা, ঠিক সেরকম পর্যায়ে একটা মন্ডে পরিণত হয়েছে। এবার একে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা ঠান্ডা হতে দিন। একেবারে ঠান্ডা হয়ে গেলেও মুশকিল, একটুখানি হালকা গরম আছে, যে গরমটা আমরা সহ্য করতে পারবো। এইরকম গরম অবস্থায় আমরা এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব, ঠিকভাবে যে আমরা এখানে আটা মাখি। আমি এটা লিখতে ভুলে গেছি, 1 চামচ তেল দিয়ে নেব। আপনি ঘি ব্যবহার করুন, কারণ মহাপ্রসাদ ঘি দিয়ে তৈরি হয়। আমি যেহেতু ঘি খাই না, তাই জন্য আমি তেল ব্যবহার করলাম। তো এখানে মানে সর্ষের তেল বা অন্য কোনো গন্ধ আছে এরকম তেল দেবেন না, এই ধরনের তেলগুলো ব্যবহার করবেন না। ঘি, তাই জন্য বললাম ঘি ব্যবহার করুন। আমি এখানে এইরকমভাবে কয়েকটা পোর্শন করে, ঠিক আটার যেভাবে গুচি কাটি সেই রকম করে কয়েকটা পোর্শন করে ভাগ করে নিলাম। একটু বড় বড় গুচি করবেন, ঠিক পরোটা যেভাবে করেন আর কি। এবার চারপাশটাতে এরকম একটা ছড়িয়ে দিয়ে এটা বাটি মতন তৈরি করে দিয়েছি। দেখুন, এর মধ্যে এমন একটা চামচ নিন যাতে ভালো করে এটাকে ঠেসে ঠেসে ভরা যাবে। তো আমরা স্টাফিংটা ভালো করে ঠেসে ঠেসে ভরবো। আমি এই জন্যই বললাম যে সুজিটা একটু গরম থাকতে হবে, কারণ শক্ত হয়ে গেলে আপনি এই স্টাফিংটা ভালো করে ভরতে পারবেন না, ফেটে ফেটে যাবে। সেই জন্যই বললাম। আর একটু হাত ছোঁয়া গরমে এটা তৈরি করতে হবে। তো এইভাবে আমরা এরকমভাবে স্টাফড এরকম পিঠাগুলো তৈরি করে নেব। ভীষণ অনবদ্য স্বাদের। আর শুধু প্রসাদ হিসাবে নয়, আপনি যদি কখনো কোথাও বেড়াতে যাচ্ছেন, শুকনো খাবার কাছে রাখবেন, তাহলে এই খাবারটা কিন্তু রাখতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয়। তো অপূর্ব স্বাদের এই কাকারা পিঠা অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে এর স্বাদ গ্রহণ করবেন। এবার দেখুন, তেলটা আমি গরম করতে দিয়েছিলাম। এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা তৈরি করব।
একটুখানি মন্ড থেকে দিয়ে দেখলাম তেলটা ঠিক আছে কিনা। তো এইরকম টেম্পারেচারে থাকতে হবে যাতে সঙ্গে সঙ্গে এটা থেকে বুদবুদি কাটে আর এটা ফুলে ওঠে। তো এইবার এই পিঠাগুলো দুটো দুটো করে দিচ্ছি আর এখানে ডুবো তেলেই ভাজতে হবে। আর এইভাবে আমরা এটাকে উল্টে পাল্টে ভাজবো, বারবার করে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভাজবেন আর তেলটা এরকম করে এর উপরে ছড়াতে থাকবেন, সাবধানে করবেন যেন হাতে না লাগে। তো দেখতেই পাচ্ছেন ফুটন্ত তেল একদম, তাই সাবধান করে করাটা খুবই দরকার। এই রকম করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব একদম যতক্ষণ পর্যন্ত না পুরো লাল লাল হয়ে ভেজে ওঠে, ঠিক সেই রকমভাবে আমরা এটাকে ভাজবো। কিন্তু একদম যখন দেখবেন পুরো টকটকে লাল হয়ে গেছে, এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে, একটুও সাদা অংশ নেই, সেই সময় তেলটা একটু ছড়িয়ে নিয়ে এরকম কড়াইয়ের গায়ে ধরলেই ঝরে যাবে, সেইভাবে আমরা এটা ছড়িয়ে নিয়ে ভাজবো। এইভাবেই বাকিগুলো ভেজে তুলে নেব। আর এটা না স্টোর করেও রাখা যায়, আপনি 1 সপ্তাহ ফ্রিজের বাইরেই রেখে খেতে পারবেন। সেই জন্যই বললাম যে আপনি কিন্তু এটাকে নিয়ে কোথাও বেড়াতেও যেতে পারবেন। এইভাবে একটুখানি উল্টে পাল্টে ভাজবেন আর এটা কখনোই একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে এটা ফেটে যাবে। এটা বাইরেটা ক্রিসপি, ভেতরটা একদম সফট জুসি। আমাদের কিছুই রান্না করার ছিল না, আমরা পুরটাও তৈরি করে নিয়েছিলাম, সুজিটাও রান্না করে নিয়েছিলাম। দুটোকে একসাথে এইরকমভাবে একটু তৈরি করে নিলেই আপনার কাঁকড়া পিঠা কিন্তু একদম রেডি। আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ভীষণ অনবদ্য ভালো লাগে খেতে। আর এটা যখন ট্রাই করবেন একবার তো আমার কথা মনে করবেনই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার জয় জগন্নাথ। ধন্যবাদ বন্ধু, অবশ্যই এর গ্রহণ করুন।